দুনিয়ার জমিনের উপরে আল্লাহর যত রহমত, আল্লাহর যত মাগফিরাত, আল্লাহর যত কল্যাণ, আল্লাহর দেওয়া যত গিফট আছে, সব চাইতে স্পেশাল গিফট হলো তিনটা। জবান করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا জমিনের উপরে আল্লাহর স্পেশাল দেওয়ার জিনিস হলো তিনটা। আমার সঙ্গে জবান করে বলেন ভাই কয়টা? আরো জোরে। এক নম্বরে হলো কোরআন। এক নম্বরে জোরে বলেন কোরআনের জন্য, দিনের জন্য কণ্ঠের সাউন্ড যত বাড়ায় দেবেন আল্লাহ কলব পরিষ্কার করে দেবে। বলবেন না আল্লাহু আকবার। এই পৃথিবীর মানুষগুলো মানুষে কথা বলা যাবে না, চাটা দরকার নাই কিছু, হ্যাঁ আপনি এখন খান, সমস্যা নাই। এই পৃথিবীর মানুষগুলো আমরা যারা কথা বলি, এই এক একটা কথা বের করতে হলে প্রায় ২৭টা স্তর পার করতে হয়। আজকের বিজ্ঞানীরা বলেন আল্লাহু আকবার। কিন্তু ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যদি একটা স্তর একটু বাঁকা করে দিতেন, শুনে নাও, এই একটা স্তর একটু যদি বাঁকা করে দিতেন তাহলে মানুষগুলো স্পষ্ট কথা বলার ক্ষমতা রাখত না। ২৭টা স্তরের একটা স্তর যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিতেন, একটা স্তর যদি বন্ধ করে দিতেন, দুনিয়ার মানুষেরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন শুনে নাও, আজকের বিজ্ঞানীরাও গবেষণা করে বলেন, এই দুনিয়ার সব মেডিসিন গুলো এক জায়গায় করার পর ওর উপরে যদি প্রয়োগ করা হয়, শুনে নাও দুনিয়ার মানুষেরা, আল্লাহর কসম করে বলি, আল্লাহ যদি ২৭টা স্তরের একটা স্তর বন্ধ করে দেয়, তাম পৃথিবীর একটা ডাক্তার নয়, সব ডাক্তারগুলো এক জায়গায় করার পর ওই ব্যক্তির হংকপের গোলা দিয়ে কথা বের করার ক্ষমতা নাই। বলেন আল্লাহু আকবার। ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোবা বানায় নাই, আমাদেরকে বধির বানায় দেন নাই, আমাদেরকে আমার আল্লাহ তুতলা বানায় নাই। কথা বলার ক্ষমতা যিনি দিয়েছেন, আমার সঙ্গে বলেন তিনি কে? আরো জোরে। ওই আল্লাহ ক্ষমতা দিয়েছে। আপনাদের কাছে ভিক্ষা চাই, একটা ঘন্টা যতক্ষণ থাকবো আমরা আল্লাহর গোলাম হয়ে থাকবো, আল্লাহকে ডাকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমানের নিচে আর জমিনের উপরে তিনটা স্পেশাল রহমত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এক নম্বরে জবান করে বলেন কি? আরো জোরে বলেন। এই কিতাব যারা মানবে, কিতাবের ছায়াতলে যারা আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একটা নয়, দুইটা নয়, সকল জান্নাতের দরজাগুলো খুলে খুলে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর রহমতের নাম হলো কোরআন, দুই নম্বর রহমতের নাম হলো দুই নাম্বার রহমতের নাম হলো নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তিন নাম্বার রহমতের নাম হলো মা আর বাবা। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এখন তো নবী নাই, নবী আছে? তাহলে ওই জায়গায় এখন আমার আল্লাহ এই মানুষদেরকে জায়গা দিয়ে বলতেছেন, আল্লাহর বান্দার শুনে নাও, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী নাই, কিন্তু নবীদের পথ ধরে আছে হক্কানি আলেমগণ। তোমাদের সবচাইতে
বড় রহমতের নাম হলো কোরআন। 2 নাম্বার হলো আলেম ওলামা। অতীব দুঃখের ব্যাপার হলো আলেমদের পথ ছেড়ে এখন মানুষগুলো সব জালেমদের পথ আঁকড়ে ধরতেছে। কথা জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, এই 3টা রহমত যারা মেনে নেবে, 3টা রহমতকে যারা আঁকড়ে ধরে নেবে, শোনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের উপরে রহমতের দরজা খুলে দিয়ে বৃষ্টির ফোঁটার নাই টপ 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 করে রহমতের বাড়ি ধারা জারি করে দেব। আর যারা হক্কানি আলেমদের পথ থেকে চ্যুত হয়ে যাবে, যারা আলেম ওলামাদের পথ থেকে দূরে সরে যাবে, যারা কোরআনের পথ থেকে দূরে সরে যাবে, যারা মা বাবার খেদমত থেকে দূরে সরে যাবে, শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের উপরে গজব নাজিল করব। তাসবিহ দ্বারার এক কর্নার খুলে দিলে যেমন সুতার ভিতর থেকে একটা একটা করে দানাগুলো জমিনে পড়ে যায়, যখন হক্কানি আলেমদের পথ থেকে মানুষগুলো দূরে চলে যাবে, যখন কোরআনের ছায়াতল থেকে দূরে চলে যাবে, যখন মা বাবার খেদমত থেকে দূরে সরে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজের ভিতরে গজব নাজিল করে দেব। আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা যারা বাঙালি মানুষ, আমাদের উপরে আল্লাহর গজব আছে না নাই? আছে। 1 নাম্বার কারণ আমরা কোরআনের ছায়াতলে নাই। 2 নাম্বার কারণ কোরআন যাই বা 2-1 পড়তে পারি, আমাদের উস্তাদ আমাদের অভিভাবক যারা তারা আমরা আলেম ওলামাদেরকে মানি না। এই জন্যই টঙ্গীর ময়দানে সাদ্দামক সন্ত্রাসীরা আল্লাহর এই জমিনে মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলা করে, ঠিক না? অ্যাকশন এখানে না, অ্যাকশন ফাঁকায়। কথা বলছেন না কেন? ফাঁকায় এখন অ্যাকশন নেওয়া দরকার। কথা জবান খুলে বলেন ঠিক কিনা? বাংলাদেশের এক ধরনের এই 17টা বছর এক ফিরাউনের বাচ্চা শাসন করে গেছে, আলেমদের রক্ত ছড়িয়েছে, আলেমদেরকে জেলখানায় ঢুকাইছে, মসজিদগুলোয় তালা লাগাই দিয়েছে, মাদ্রাসার ছাত্রগুলোর টুপি খুলে বেইজ্জতি করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে 17 বছর পর তাদেরকে আমরা তাড়াতে বাধ্য হয়েছি। আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাই দেই, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 152 জনের ভিতরে 108 জন হচ্ছে এই টুপিওয়ালারা। সুবহানাল্লাহ বলবেন না? কতজন বলেন বলেন? 152 জনের ভিতরে 108 জন ছাত্র এই হাফেজে কোরআন এবং মাদ্রাসা আর টুপিওয়ালাদের মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? উদাত্ত আহ্বান জানাই, মিস্টার সাদের গোত্রে যারা আছে, আরেকটাবার যদি মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা করে, আল্লাহর কসম করে বলি, আরেকটাবার যুদ্ধ হবে। একটা সন্ত্রাসীকেও বাংলার জমিনে থাকতে দেব না, দেব না, দেব না, ঠিক কিনা? চলে বলেন ভাইরা, উদাত্ত আহ্বান জানাই। এই ময়দান কোরআনের ময়দান। কথা বলছেন না কেন? এই ময়দান আলেম ওলামাদের ময়দান। এই ময়দানে আলেমরা থাকবে, এক একটা জালিম বাংলা জমিনে থাকার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? চলে বলেন ভাইরা, ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা কারোর বিপক্ষে নাই, তবে উদাত্ত আহ্বান জানাই, শুনে নাও, কোরআন মানলে যেমন আমাদের পাগড়িটা তোমাদের দস্তারখানা হিসাবে দিয়ে দিতে পারি, কোরআনের ছায়াতলে আসলে আমাদের জুব্বা খুলে যেমন তোমাদেরকে খেদমত করে করতে পারি। এই কথা জেনে নাও, আল্লাহর বান্দারা, এই পাগড়ি মাথায় দিয়ে আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধেও দাঁড়াতে পারি। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কান্তবরা, বন্ধুরে আমার, 17টা বছর, এই 17টা বছর আমার ভাইয়েরা আমরা গাভী পালন করেছিলাম, ও চলে গেছে। কথা বলছেন না কেন? কিন্তু ওর বাছুর এখনো বাংলাদেশে আছে। আল্লাহর বান্দারা কিন্তু দুঃখ লাগে কোথায় দেখেন? দুঃখটা কোন জায়গায় দেখেন আমার ভাইয়েরা? এই পাবনার আটঘরিয়ায় যদি কোনো গাভী বাছুর দেয়, সারাটা রাত যদি এই খুঁটিতে গাভী বেঁধে রাখেন,
আর এই খুঁটিতে যদি বাছুর বেঁধে রাখেন, গভীর রজনীতে ঘুম না পেরে গায় আর গাভীর দিকে তাকায় দেখবেন সারাটা রাত গাভী যাবে বাছুরের কাছে, বাছুর যাবে গাভীর কাছে, যাওয়ার জন্য কত টানাটানি দড়ি ছিঁড়াছিঁড়ি হয় কিনা। অথচ বাঙালি মানুষ, ও পাবনার ভাইরা, এই 17টা বছর তোমরা একটা গাভী পালন করেছিলে, গাভী চলে গেছে, একটা বাছুরও নেয় নাই। কথা বলে, গাভী চলে গেছে, বাছুর বলেন না কেন? সব বাছুর গুলো এখন একটা একটা করে ধরা পড়তেছে। আমার ভাইরা, আল্লাহর কসম করে বলি, আল্লাহর এই জমিন ওলিয়া উলিয়ার জমিন, পীর মাশায়েখের জমিন, এই জমিন ইসলামী আন্দোলনের ছায়াতলের গড়ে ওঠা। এই জমিনে জুলুম করে একটা শয়তানও বাঁচতে পারে নাই, আগামীতে আর একটাও বাঁচার সম্ভাবনা না। কথা জোরে বলে। আমরা রক্ত দিয়েছি, আবারও রক্ত দরকার হয় দেব, কিন্তু এই বাংলার জমিনে কোন নাস্তিকবাদীদেরকে একটা চেয়ারও বসতে দেব না। কথা বলে ঠিক না ভাইরা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? কেন এই কথা বললাম? আপনারা যদি বলেন রাজনীতি, হ্যাঁ এটাই রাজনীতি, আর এটাই করা লাগবে এখন টুপিওয়ালাদের। কথা বলেন আমার ভাইয়ের, আমার বন্ধুরা, অনেক সহ্য করেছি আমরা, ধৈর্যও ধরেছি আমরা। আমাদের রাহবার গুলো অন্ধকার প্রকোষ্ঠে দিনের পর দিন জেল খেটেছে, আমরা সবর করে আছি। আল্লাহর বান্দারা শুধু চেয়েছিলাম, আল্লাহ তোমার রহমত আসবে কবে? এই 17টা বছর ওয়াজ করে এর অধীনে যত আলোচনা আমরা করেছি আমার ভাইরা, শুধু মানুষ বলতো হুজুর আমাদের কি দিন আসবে না? আমরা বলতাম ওরা 41 সাল টার্গেট নিয়েছে। মাঝে মাঝে তার কাটা ভেদ করে ওদিকে যায়, বুড়ি চামড়া ষাট হয়। আমার মনে হয় 81 সালেও আমরা দিন পাবো না, এই সান্ত্বনাই দিতাম। অথচ আল্লাহর খেলা যখন শুরু হয়ে যায়, বান্দার খেলার আর কোনো জায়গা থাকে না। 41 সালের টার্গেট নিয়ে 24 সালে অল আউট। চিন্তা করো না, আল্লাহর খেলা এমনই হয়। আল্লাহর খেলা যখন শুরু হয়ে যায়, ব্লাউজ নেওয়ার পর্যন্ত সময় দেয় না। কথা বলেন না কেন ভাইরা? ওনারা সময় নিয়েছিল 41 সাল, অথচ এর নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল 45 মিনিট। 45 মিনিটে ছাড়ো, তা না হলে ছাতা মাথা ধুলা হয়ে যাবা, টের পাবা না। এ খেলা দুনিয়ার কোন মানুষের নয়। জবান খুলে বলেন এ খেলা খা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আল্লাহ ডাকতে বলে, হে নেতা। হে কি? জোরে বলেন, জোরে বলেন। ইয়া মানে হে, সিন মানে সাইয়েদ, সাইয়েদ মানে নেতা, সাইয়েদ মানে জোরে বলেন। অথচ আমরা জানি সাইয়েদিনা মানে জিলাপিয়ানো। সাইয়েদিনা মানে কি? জিলাপি নিয়ে আসো, খিচুড়ি নিয়ে আসো, দাড়ি দিয়ে বাড়ি মারবো আর খাবো, এইটাই তো জানি। অথচ আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া ইয়া মানে হে, আসিন মানে সাইয়েদ, সাইয়েদ মানে নেতা। হে নেতা, ইয়াসিন মানে কি বলেন? ইয়াসিন মানে কি? ও, হুজুররা নেতা হলে খুব সমস্যা হয় নাকি? যদি হুজুরদের হুজুর না বলে নেতা বলা হয়, কিছু মানুষ নাক ছিটকায় আর গোপগুলো জড়ায় আর বলে হুজুররা পরের বাড়ি খাবে, দাড়ি দিয়ে বাড়ি মেরে মিলাদ পড়ায় বেড়াবে, নেতা হওয়ার দরকার কি? কথা বলেন না কেন ভাইরা? অথচ আল্লাহ ডাকতে বলে হে, কথা বলেন না কেন? বলেন ইয়াসিন মানে কি? হে নেতা, জোরে বলেন। আল কুরআনিল হাকীম
শব্দটি ওয়াও আতিফা, এখানে অনেক আলেম ওলামা আছেন, এটা কসম অর্থে ব্যবহার হয়। আল্লাহ ডাক দিয়ে বলে বিজ্ঞানময় কোরআনের কসম, জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহর খেলা কেমন আমার ভাইরা, আল্লাহর ওয়াদা কেমন, শুধু আমরা যদি ধৈর্য ধরে আল্লাহকে ডাকতে পারি, আল্লাহর খেলা 41 সাল লাগে না। আল্লাহ যখন খেলা করবেন, আমার আল্লাহর খেলা শুরু হয়ে গেলে জালেমেরা পথ খুঁজে পায় না। জবান খুলে বলেন ঠিক না? ভাই আমার, বন্ধু আমার, লক্ষ্য করেন এই দুনিয়ার ভিতরে একজন নবী আছেন, 26 নবী ছিল। ওই নবীর নামে আমার আল্লাহ একটা সূরা নাযিল করেছেন। ওই সূরাটার নাম সূরাতুন নূহ। জবান খুলে বলেন কি সূরা? বলেন বলেন, সূরাতুন নূহ। আমার ভাইরা, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম 1 নয় 2 নয় 950 বছর দিনের দাওয়াত দিয়েছেন। 950 বছর দিনের দাওয়াত দেওয়ার পর তার অনুসারে হয়েছে মাত্র 80 জন। কয়জন? 80 জন। তাও 40 জন মহিলা, 40 জন পুরুষ। 950 বছর আমরাও তো হতাশ হই নাই। আমরা 17 বছর জুলুম নির্যাতন সহ্য করেছি, অথচ 41 সালের টার্গেট যে মহিলা নিয়েছিল, আমার আল্লাহ 24 সালে দেশ থেকে আউট করে দিয়েছেন। আমার যুবকেরা এখন বলে হুজুর আল্লাহ দিল কিন্তু আমাদের হাতে দিল না কেন? আমাদের হাতে যদি দিত, ও বুড়ি মহিলা যে কয় টুকরা হতো এ দুনিয়ার মানুষ জানে না। আমি তখন এই উত্তর দিতে যে বলি, শোনো, আল্লাহর খেলা বড় খেলা, তোমাদের আমাদের বোঝার বড় একটু সময় লাগে। বুড়িকে পেয়ে যদি তোমরা শেষ করে দিতে, ইতিহাস ওই জায়গায় শেষ হয়ে যেত, নতুন ইতিহাস তৈরি হতো না। আমার আল্লাহ বুড়ি দিয়ে আরো খেলা করাবেন, এই জন্য বুঝি এই বাংলার জমিন থেকে তাড়াই দিয়েছে একেবারে খুব সন্নিকটে। আর বুড়ি কত বড় বেহায়া, পাশে আসে বলে শর্ট করে আসে পড়বো। এখন বলছেন না কেন? 45 মিনিটের সময় পাওয়ার পর ও বুড়ির তো এতটুকু চিন্তা করা দরকার, আমার পুকুরের তাজা তাজা মাছ আমি নিতে পারি নাই, গহনা গাটিও সেভাবে নিতে পারি নাই, কোটি কোটি টাকার আমি যে পাহাড় বানিয়েছি এটাও নিতে পারি নাই। এমনকি এত নিচে আমি আর গেলাম না, মুরব্বীরা আছে, এমনকি ব্লাউজটা পর্যন্ত নিয়ে যেতে পারে না। ওর কি এতটুকু লজ্জা নাই? আমি আবার কোন কায়দায় বাংলাদেশে ঢুকবো? আল্লাহর কসম করে বলি, আমরা বলি তুই বাংলাদেশে আয়, আসলে পরে আগে তোরে ঢোকাবো আয়না ঘরে। সে আয়না ঘরে শাইখুল হাদিসকে ঢোকায়েছ, যে আয়না ঘরে হাফেজে কোরআনদেরকে ঢোকায়েছ, যে আয়না ঘরে আলেমদেরকে ঢুকাইছো, শুনে নাও, ওই আয়না ঘরের 60 না মিটানো পর্যন্ত ওখান থেকে বের করবো না। কথা জোরে বলেন ঠিক কিনা? আমরা বলি বুবু আসো শর্ট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি ঠিক করিয়া। কথা বলে না কেন ভাই? বুবু আসো শর্ট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি ঠিক করিয়া। আমরা রিসিপশনে বরিশায় আসি, রিসিপশনে বরিশায় আসি, জোতার মালা লইয়া বুবু আসো শর্ট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি ঠিক করিয়া। কথা জোরে বলে। হতাশ হন আমার ভাইরা, এই কথাগুলো বাস্তবতার নিরিখে কেন বলার দরকার আমি কোরআনের ভিতরে যাব আমার ভাইরা। কিছুদিন আগে ও আল্লাহর বান্দারা, কোর্টের সদস্য আমার সাইফুল ভাইয়ের জীবন গেছে হিন্দুত্ববাদী ইসকন নামক সংগঠনের আওতায় পড়ে। অথচ আমার এই মাদ্রাসার ছাত্রগুলো দিয়ে আমরা ওনাদের মন্দির পাহারা দিয়েছি, আমরা ওদের ক্ষতি না হওয়ার জন্য রাতকে রাত জেগে আছি। এই সুযোগ নিয়ে আমার সাইফুল ভাইয়ের রক্ত ঝরালো। এই বাংলার জমিনে অসংখ্য মানুষ দিন ও তাবলীগের মেহনতের জন্য আল্লাহর বান্দারা ঢাকার টঙ্গিতে চলে যায়, অথচ আমার কেন যেন মনে হয় এই হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের আওতায় এসে আল্লাহর বান্দারা
ওই ভারতের কল কবজা নাড়ানোর মাধ্যমে আমার কেন যেন মনে হয় এই বাংলার জমিনে টুঙ্গির ময়দানে সংঘর্ষ লাগাইছে ওরা। চিন্তা করো না, লেডি ফিরাউনকে যদি আমরা তাড়াতে পারি, তোমাদেরকে তাড়াতে আমাদের বেশি সময় লাগবে না।